নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। ডোনা ভিলেজ কুকিং ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 6টার মতো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে আঁচের উনুন। বর্ষাকালে রান্নার জন্য মা এটাকে তৈরি করেছে। তো বন্ধুরা, আমরা এখন ছাদে চলে এসেছি। আপনাদেরকে দেখাই, এখানে আমাদের ড্রাগন গাছ লাগানো আছে, এতে কত সুন্দর ফুল এসেছে। এই দেখুন, এখানে কত সুন্দর ফুল এসেছে দেখুন। আর এটা কিন্তু একটা ফলে ট্রের মধ্যে আছে। আর এইটা হচ্ছে ফুলটি, এটা আর 2 দিন পর ফুটবে। আর এটা এই ফল এসেছে। তো আপনাদের কাদায় কাদায় ড্রাগন ফল গাছ আছে, কমেন্টে জানাবেন। আর এখানে নতুন ফুল ফুটেছে। এখন তো প্রায় মানুষের ছাদে ড্রাগন ফলের গাছ লাগানো থাকে। আর এইদিকে এটা 1 বছরের গাছ, এই বছরই লাগিয়েছিলাম। আর এখানেও ফুল চলে এসেছে। এবার যাব নিচে গিয়ে, আর মা ডাকছে এখন। নিচে গিয়ে চা খাবো, মায়ের চা বানানো হয়ে গেছে। তারপরে রান্না জোগাড় করে তোমাদের কাছে আসছি। আমি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর উনুনও ধরিয়ে দিয়ে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলোকে এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে সিম্পল মেনুই রান্না করব। ডিমের কারি হবে আর পুঁই শাকের ঘন্ট করব। চলো তাহলে রান্নাটা করে নেই, দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের কারিটা হয়ে গেছে। আর এখানে কচু সিদ্ধ করে পুঁই শাকের ঘন্টটাও করে নিচ্ছি। আর আমার ভিডিও তোমরা স্কিপ না করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার পরিবারের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর একটা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। দেখো, এখানে রান্না করে চলে এসেছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করে আসার পর তাড়াহুড়ো করে ভাতটা রেডি করছি ওদেরকে খাওয়ানোর জন্য। আর মা ওকে স্নান করে দিয়েছে। আমাদেরকে দেখিয়ে দিই, এখানে আছে ডিমের কারি আর ঘন্ট। আর দিয়েছিলাম ভাতে আলু সেদ্ধ। আজকে দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়েই করেছি। এখন ওদেরকে খাওয়াতে বসে গেছি। মেয়ে তো চলে গেছে স্কুলে, তাই রান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি। এখানে আমি, ভাই, মা একসাথে খেতে বসে গেছি। এখন বাজে প্রায় 12টার মতো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। আর তখনই ফ্লিপকার্ট থেকে একটা ফোন এসেছে, আমাদের একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল। তো চলুন যে দেখাচ্ছি কি অর্ডার দেওয়া ছিল।
তো চলে এসেছি বন্ধুরা বেঞ্চিগড়ে। আর এখানে ডেলিভারি দাদা চলে এসেছে। আর আমাদের অর্ডার দেওয়া ছিল একটি মাইক্রোফোন, সেইটাই ডেলিভারি করতে এসছে। ওপেন বক্স ডেলিভারি ছিল বলেই ওপেন বক্সের ফটো তুলে তারপর দিচ্ছে। তো এখন আপাতত নিয়ে নেই, ঘর যেয়ে দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ফ্লিপকার্ট দাদাটা চলে গেল ফ্লিপকার্ট থেকে যে ডেলিভারি করতে এসেছিল। আর এখন চলে এসেছি ঘরকে, দিদিকে যে দেখাবো পার্সেলটা এসেছে। দিদি দেখ, এই পার্সেলটা এসেছে। ভাই এসে আমার হাতে পার্সেলটা দিল, তাই আমি পার্সেলটা খুলছি, ও ভিডিওটা করছে। তো বন্ধুরা, বক্সটার ভিতরে দেখুন একটি চার্জার আছে, আর একটি কি আছে বলতে পারছি না কিসের চার্জার। আর এইটা হচ্ছে বক্সটি, এটা হচ্ছে ফোনে গোজার জন্য। আর এই দুটো মাইক্রোফোন, আর এইটা বক্সটি। আর বক্সটিতে কিন্তু ম্যাগনেট আছে চার্জ হওয়ার জন্য, অটোমেটিক চার্জ হয়ে যায়। বক্সটাতে চার্জ দিলে অটোমেটিক চার্জ হয়ে যায়। আর এইটাতেও আলাদাভাবে কিন্তু চার্জ দেওয়া যায়। আর এইটা হচ্ছে সব জিনিসগুলো। তারপরে একটু রেস্ট নিয়ে চলে এলাম বড়শি আড়তে যাব ভাই আর আমি আধার করার জন্য। ভাই এখানে আধারটাকে মাখিয়ে নিচ্ছে। তারপরে দুজনে ভাই বোনে বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমাদের খালে হ্রদ হয়ে গিয়েছিল, আর তাই এখানে হ্রদ পরিষ্কার করা চলছে। এখানে সবাই কিন্তু বাদ থেকে এসেছে, এখানকার কেউ নয়। এবার চলে যাচ্ছি পুকুর পাড়ে। তো বন্ধুরা, পুকুর পাড়ে চলে এসেছি, আর এসে একটি মাছে ধরে নিয়েছি। এখন মাছটিকে জলে চাপিয়ে নেব যাতে জ্যান্ত থাকে। ভাই এখন আধার দিয়ে বড়শিটা ফেলালো। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, আজকে সকাল থেকেই বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার, কিন্তু ঠান্ডা আছে ওয়েদারটা। আর ভাই আমি এখানে মাছ ধরছিলাম, তারপরে হঠাৎ করে আওয়াজ হলো নারকেল পড়া। তাই ভাইকে বললাম চল আগে নারকেলটা গুড়িয়ে আনি, বলে এখানে আমি আর ভাই নারকেলটাকে গোড়াতে যাচ্ছি। কালকে এসছিলাম, এসে 3টে নারকেল গুড়িয়ে নিয়ে গেছিলাম। তারপরেও আজকেও আবার নারকেল পড়েছে, কারণ প্রত্যেকটা গাছেই নারকেল পেকে আছে, গাছ ছাড়ানো হয়নি বর্ষার জন্য। আর বাড়িতে তো অনেক জল হয়ে গেছে, এখন ছাড়ানো যাবে না। চলো তাহলে নারকেলগুলো গুড়িয়ে নেই, তারপরে দেখাচ্ছি। নারকেলটা জল উঠতিছে। জল উঠতিছে। তারপরে এখানে বাড়ি চলে এসেছি মাছ ধরে নিয়ে। আর বেশ অনেকটা সময় ধরে মাছ ধরার পরে মাছগুলো পড়েছে। চলো মাছগুলোকে তাহলে বনিয়ে নিই।
তারপর মাছটা বাছা টাছার পরে অনেকটাই দেরি হয়ে গেছে, মেয়েকে পাঠালাম টিউশনি। ও টিউশনি চলে যাওয়ার পরে এখন প্রায় 5টার মতো বেজে গেছে, তাই সন্ধ্যের জন্য রান্না বান্নার জোগাড় করছি। আর এখানে চলে এসেছি রান্না বসানোর জন্য, তাই মা এখানে দিয়ে গেল চা বিস্কুট, আর একটা আমার চা, একটা ভাইয়ের চা। আর আমি সাধারণত চা খাই না, বাপের বাড়ি আসলেই এখানেই চা খাওয়া হয়। চলো চাটা তাহলে খেয়েই নিই। আর আজকে হবে মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল হবে, আর ভাত হবে। সন্ধেবেলায় এক তরকারি ভাতই হচ্ছে। চলো তাহলে রান্নাটা করে নিই। আর আমার মেয়েকে মা পড়তে বসিয়েছে, সেই জন্য আমিই রান্না করছি, না হলে মাই রান্না করতো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে সারাদিনে যতটা পেরেছি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।